কেমন আছেন সবাই? আজকে আপনাদের সকলকে খুব সাধারণ কিন্তু অসাধারণ খেতে একটি রেসিপিতে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো আজকে তৈরি করব চিকেন কষা। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি চিকেন, সেটাকে ম্যারিনেট করছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টা মতো এটা রেখে দেবো সাইডে। দিয়ে এবার আমি বাকি প্রিপারেশনগুলো করব, যেরকম আরও গ্রেভির জন্য আরও যেটুকু আদা রসুন বাটা সেটা আমি একসাথে করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে একবারে চপ করে নেব। কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, এলাচ, দারচিনি, লবঙ্গ, 4টে এলাচ দিয়েছি, 4টে লবঙ্গ, ছোট্ট একটা দারচিনি, 3টে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা 2টো, আর একদম চপ করে রাখা পেঁয়াজ। যে কোনো কষাতে চপ করে রাখা পেঁয়াজ দেবেন, খুব ভালো একটা টেস্ট দেবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আবারও ভালো করে একটুখানি আমি এটা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে ওটা একটু গ্যাসটা সিম করে দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ টক দই। এখানে আমি 2 টেবিল স্পুন মতো টক দই নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। এই মশলাটা আমি দেব, এই মশলাটা স্কিপ করবেন না, এটা খুব সুন্দর একটা টেস্ট আর টেক্সচার আনবে। এইটা এবার আমার ওটা কষানো হয়ে গেছে, তার মধ্যে এইটা দিয়ে এবার আমি ভালো করে কষাবো। এই মশলাটা থেকে যতক্ষণ না তেল না বেরোচ্ছে ততক্ষণ এটা কষাবো। দেখুন আমার এখানে খুব সুন্দর তেল ছেড়ে এসছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি দিয়ে আবার এই টমেটো পিউরি দিয়ে আমি একটু মিশিয়ে নেবো। এরপরে আর কষাবো না, এরপরে ডাইরেক্ট আমি ম্যারিনেট করে রাখা মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে এবার যে কষানোর প্রসেস সেটা শুরু হবে। আমি লাস্টে অল্প হাফ কাপ মতো জল অ্যাড করব। তাছাড়া আমি যে মশলাটা দিয়েছি সেটাতে আমি লো টু মিডিয়াম ফ্লেমে করে ভালো করে কষাবো, কারণ এটা যদি আপনি ফ্লেম বাড়িয়ে দেন তাতে এই কষাটা অতটা ভালো হবে না, মানে তাড়াতাড়ি তলাটা লেগে আসবে, তখন আপনি ভালো কষাতে পারবেন না, আপনাকে তাড়াতাড়ি জল দিয়ে দিতে হবে। তো এই জন্য এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে করে ভালো করে কষাবো, কারণ এতে দই পড়েছে, দই জল ছাড়বে, টমেটো পড়েছে তো টমেটোরও একটা অয়েল রিলিজ হবে, তার সাথে এতে পেঁয়াজ পড়েছে, পেঁয়াজেরও একটা জল থাকবে। তো এই জলটার মধ্যে যতটা সম্ভব আমি একদম ড্রাই করে করে কষাবো। দেখুন আবার যেটুকু যা গ্রেভি পড়েছিল আবার আমি একটুখানি কষিয়ে দিচ্ছি, নয়তো এটা তলা ধরে যাবে। খেয়াল রাখতে হবে যাতে তলাটা না ধরে, যেহেতু এটা কষা, এটা যতটা সম্ভব এটা কষিয়ে যেতে হবে। এখানে আমার খুব সুন্দর তেল বেরিয়েছে, কিন্তু আমি দেখলাম যে মাংসটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। তো এখানে আমার যখন খুব সুন্দর তেল বেরিয়েছে আমি একটু ঢাকা দিয়ে এটাকে কুক করার পর এটা আমার সুন্দর তেল বেরিয়েছে। আপনারা একদম সিম করে একটু ঢাকা দিয়ে রাখতে পারেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। দিয়ে আবারও একবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার মাংসটা অলরেডি তখন সেদ্ধ হয়ে গেছিলো, কিন্তু আমি আরেকটু সেদ্ধ চাইছিলাম আর আরেকটু আমার গ্রেভি দরকার ছিল, যে কারণে আমি আবারও ভালো করে কষিয়ে নিয়ে এটা একদম যখন গ্রেভিটা এর কষে এসছে, একদম যখন কষে গেছে, আমি তো খালি মিক্সারের বাটিটা ধুয়ে হাফ কাপ জল এতে অ্যাড করেছি, করে আবারও কষিয়ে নিয়েছি। আর একদম পারফেক্ট রেডি হয়েছে চিকেন কষা। ট্রাই